ফাইন্না মাআল উসরি ইউসরা, এর সাধারণ অনুবাদ হলো নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি রয়েছে। আজকের খুতবার কিছুটা সময় আমি এই আয়াতের উপর ব্যয় করব। আমার আপনার জন্য এই আয়াতে কি শিক্ষা রয়েছে। প্রথমে এই আয়াতের আরবি ব্যাকরণগত দিক নিয়ে আলোচনা করতে চাই। আপনাদের মাঝে যারা আরবি ব্যাকরণের সাথে পরিচিত তাদের জন্য বলছি, এখানে মুবতাদা হলো ইউসুর। ব্যাকরণগত দিক থেকে এই বাক্যের শুরু হলো স্বস্তি। যখন আমরা বাংলায় অনুবাদ করি তখন বলি নিশ্চয়ই সকল কষ্টের সাথে স্বস্তি রয়েছে, কিন্তু ব্যাকরণগত দিক থেকে সবচেয়ে শুদ্ধ অনুবাদ হলো স্বস্তি রয়েছে কষ্টের সাথে। এই বাক্যের ফোকাস হলো স্বস্তির উপর, কষ্টের উপর নয়। এখানে ইউসুর বা স্বস্তি হলো মুবতাদা। ব্যাকরণগত দিক থেকে এটাই বাক্যের শুরু। এটা কেন গুরুত্বপূর্ণ? কারণ আল্লাহ আমাদের মনোযোগ স্বস্তির উপর রাখতে চাচ্ছেন, কষ্টের উপর নয়। সহজ সময় বা স্বস্তি হয়তো পরে এক সময় আসবে, কিন্তু আল্লাহ চান আমরা যেন আমাদের মনোযোগ সামনে যে স্বস্তিদায়ক সময় আসছে তার উপর রাখি, এখন যে কষ্টে আছি তার উপর নয়। আপনি যে ধরনের কঠিন সময়ে দিনাতিপাত করছেন না কেন, আল্লাহ এর একটা ব্যবস্থা করবেন এবং স্বস্তিদায়ক সময় সামনে অবশ্যই আসছে। দ্বিতীয় যে বিষয়টা এখানে মনোযোগের দাবি রাখে তা হলো ইউসুর হলো নাকেরা, মানে এটি আম ওয়া আম্মাল ওয়া আজম ওয়া আকাদ, অর্থাৎ কষ্ট কি এটা সবাই জানে। হয়তো এটা অর্থনৈতিক কষ্ট, স্বাস্থ্যগত কষ্ট, মানসিক কষ্ট, আবেগ সংক্রান্ত কোনো কষ্ট, বা আপনার কষ্টের জিনিস হয়তো আপনার পাশেই বসে আছে, আমি জানি না। সবার জীবনে কোনো না কোনো সমস্যা রয়েছে। এই কষ্টদায়ক বিষয়গুলো সম্পর্কে সবাই জানে, আর এগুলো খুবই সুনির্দিষ্ট, খুবই সুনির্দিষ্ট। কিন্তু আল্লাহ বলছেন কষ্টের চেয়ে স্বস্তিটা অনেক বড়, অনেক বিস্তৃত। কষ্টের মতো স্বস্তির ব্যাপারটা অতটা জ্ঞাত নয়। অর্থাৎ কিছু স্বস্তি আসবে কিন্তু আপনি জানেন না কিভাবে সেটা চিনতে হয়। সবাই সমস্যা শনাক্ত করতে পারে, কিন্তু সবাই সমাধান দিতে পারে না। আল্লাহ যখন আপনাকে স্বস্তি দিবেন, আপনি হয়তো এটাকে স্বস্তি মনে নাও করতে পারেন। আল্লাহ আপনার জীবনে স্বস্তি নিয়ে আসবেন, কিন্তু আপনি হয়তো বুঝতেও পারবেন না যে আল্লাহ আপনার জীবনে স্বস্তি নিয়ে আসছেন। তিনি আপনার জীবনে এমন দিক থেকে স্বস্তি নিয়ে আসবেন যা সম্পর্কে আপনি জানতেন, আবার এমন দিক থেকেও নিয়ে আসবেন যা সম্পর্কে আপনি ভাবতেও পারেননি। অপ্রকাশ্য জগতের ব্যাপার। এই বাক্যাংশে ইন্না মাআল উসরি অর্থাৎ কষ্টটি এটি সুনির্দিষ্ট, জানা। পরের শব্দ ইউসরান হলো নাকেরা বা অনির্দিষ্ট, অর্থাৎ স্বস্তির ব্যাপারটা অজানা। কারণ অনেক সময় মানুষ কেবল সে বিষয়ের উপর ফোকাস রাখে যা দেখা যায়। তারা যা দেখতে পায় না তার প্রতি কোনো মনোযোগ দিতে পারে না। এখন আল্লাহ আমাদেরকে বলছেন অদৃশ্য স্বস্তি বা আরাম তোমাদের জন্য আসছে সব সময়। এই অদৃশ্য স্বস্তি সব সময় বর্তমান। আরবি ইন্না শব্দের অর্থ নিশ্চয়ই। আরবি ভাষাবিদরা ইন্নাকে বর্ণনা করছেন হারফুন লিজালাতিস সাক, অর্থাৎ ইন্না বাক্যে ব্যবহৃত হয় সন্দেহ দূর করতে। একটা সহজ উদাহরণ দিচ্ছি। আপনি যদি কোনো সমস্যায় পড়েন, ধরুন সমস্যাটা দেখা দিয়েছে চাকরির কাজে বা পরিবারে। এখন কেউ এসে বলল, আরে ভাই এটা কোনো সমস্যাই না। আপনি বললেন এটা একটা বিশাল সমস্যা, অর্থাৎ সমস্যাটা সম্পর্কে আপনার মনে কোনো সন্দেহ নেই, কিন্তু সমাধান নিয়ে সন্দেহ আছে। সমস্যাটা কি, কোন দিন শেষ হবে, এই বিষয়ে আপনার সন্দেহ রয়েছে। সহজ সময় কোন দিন আসবে, কোনো সমাধান আসলেই কি আসবে, এই বিষয়ে আপনি সন্দিহান। সুতরাং সমস্যার ব্যাপারে মানুষ পুরোপুরি নিশ্চিত থাকে, কিন্তু সমাধান আসবে কিনা এই ব্যাপারে তারা সন্দেহপ্রবণ। সহজেই আমরা আশাহীন হয়ে পড়ি। আমরা চিন্তা করতে থাকি, ভাই এটা সব সময় এমন খারাপই থাকবে, কোনো দিন এই পরিস্থিতি উন্নতি হবে না। আমরা এভাবে নিজেদেরকে বলি। তো আমরা নেগেটিভের ব্যাপারে অনেক বেশি নিশ্চিত থাকি, কিন্তু পজিটিভের ব্যাপারে নিজের মনে কোনো নিশ্চয়তা থাকে না। তিনি ইন্না যে শব্দটি সন্দেহ দূর করে তা ব্যবহার করে আমাদের জানাচ্ছেন কোনো সন্দেহ নেই, স্বস্তি রয়েছে কষ্টের সাথে। স্বস্তির সাথে ব্যবহার করলেন, তিনি স্বস্তির উপর জোর দিলেন। যেন একজন মুমিন যখন এই আয়াত তেলাওয়াত করবে, সে মনে করবে আমার কষ্টের ব্যাপারে সন্দেহ থাকতে পারে, আমি সমস্যাটাকে যত বড় মনে করছি এটা আসলে